আমরা যারা পাহাড় খুব ভালোবাসি, দূর থেকে ভালোবাসি, বছরে এক আধবার যাব, গিয়ে ঘুরে আসবো, 2 থেকে 3 দিনের জন্য সময় কাটিয়ে আসবো। কত সুন্দর লাগে না দেখতে প্রকৃতিকে দূর থেকে। এখন নেপালের এই মুহূর্তে যে পরিস্থিতিটা হয়ে রয়েছে, আমার তো গায়ে কাঁটা দিচ্ছে। তো দেখে খুব কষ্ট হচ্ছে সত্যি করে। আর এত খারাপ লাগছে ভিডিওগুলো দেখলে, মানুষের কতটা কষ্ট। আমরা সেই জায়গাটায় হয়তো ভালোবেসে বছরে 1-2 দিন যাই ঘুরতে থাকতে, কিন্তু ওখানে থাকাটা খুব কষ্টকর, এতটাই কষ্টকর, মানে নিমিষের মধ্যে সব শেষ হয়ে গেল। প্রকৃতির যে এইভাবে বিপর্যয় নেমে আসবে, হয়তো ওখানে হয় মাঝে মধ্যে, কিন্তু খুব খারাপ লাগছে দেখে। আর দেখো, এর মধ্যে মানুষের কোনো হাতই নেই, যে মানুষ কোনো অভিযোগও করতে পারবে না। কার কাছে অভিযোগ জানাবে যে এটা আমাদের এত বড় ক্ষতি হয়ে গেল, এই এত বড় ক্ষতিটা কী করে সমাধান হবে? ঘর বাড়ি, কত মানুষ, কত বাচ্চার যে প্রাণ শেষ হয়ে গেল তার নেই ঠিক। প্রকৃতিকে তো আমরা ভালোবাসি, কিন্তু প্রকৃতির এই ভয়ঙ্কর রূপটাও কিন্তু দেখতে হয়, এতটাই ভয়ঙ্কর রূপ। নিমিষের মধ্যে চারদিকটা কেমন সব শেষ হয়ে গেল, কতজনের হাত চিৎকার, উফ, সত্যি এসব চোখে দেখা যায় না, একদমই চোখে দেখা যায় না। এখন মনে হয় যে আমরা কত ভালো জায়গায় আছি, আমাদের জায়গাটা কতটা ভালো। এই তো 2 দিন আগেই কর্তামশাইকে বলছিলাম যে একবার নেপালে যাব, যখন ঘুরতে যাব, নেপাল দিয়ে একবার যাব ঘুরতে। আর কোথায় কি, পাহাড় আমি খুব ভালোবাসি, পাহাড় দেখতে, কিন্তু এইসব দৃশ্যগুলো দেখার পর বুকের ভেতরটা কেঁপে উঠছে।